আজকে সূর্যের তাপকে উপেক্ষা করে চোখে রোদ চশমা পরে কর্তাগিন্নি মিলে চলে এসেছি শ্রীলঙ্কার সবচেয়ে বড় ওপেন মার্কেট পেটাতে। যদিও আজ এখানে আসার একটি বিশেষ কারণ আছে, দাঁড়াও পথে চলতে চলতে তোমাদের গল্পটা বলছি। হয়েছেটা কি, আমাদের তো এখানে বেশি বাসনপত্র নেই, আছে ওই দুটো কড়াই। সমস্যাটা হলো গতকাল প্রিয়ান আর প্রিয়ানের মায়ের দ্বারা ঢাকনার ওপরের নটটা গেছে ভেঙে। এখন এই ঢাকনা ছাড়া রান্না করাটা কি সমস্যাদায়ক তা তো তোমরা বুঝতেই পারছো। তাই এর একটা সমাধান খুঁজতে দুটো ঢাকনাকে ঝোলায় ভরে নিয়ে চলে এসেছি এখানে। এই মার্কেটটা খানিকটা আমাদের ওখানকার বড় বাজারের মতো, কিন্তু আমার মনে হয় বড় বাজারের থেকে বেশ অনেকটা ছোট, আবার প্ল্যানেটের থেকে বেশ অনেকটা বড়। মোট বলে এত বড় মার্কেটে 12খানা স্ট্রিট আছে, আর প্রত্যেকটা স্ট্রিটে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। এত বড় মার্কেটে ঘুরে বেড়াচ্ছি আর চোখের সামনে এত লোভনীয় জিনিস দেখছি, কিছু কিনে না নিলে হয় বলো? ব্যাস আর কি, 2-1 পয়সা দামাদামি করে এই দুটো ওয়ালেট কিনে ঢুকিয়ে নিলাম থলিতে। নেট দুনিয়া ঘেটে এই মার্কেটের ইতিহাস সম্বন্ধে যেটুকু জানতে পারলাম তা হলো 18 দশকের গোড়ার দিকে কলম্বো শহরটাকে যখন এদেশের রাজধানী হিসাবে বেছে নেওয়া হয়, তখন ব্রিটিশ উপনিষদদের বাণিজ্যের স্বার্থেই এই পেটার বেড়ে ওঠা। এই মার্কেটের শৃঙ্খলির নাম হলো পিটা কতুয়া, যা বাংলায় অনুবাদ করলে দাঁড়াবে কেল্লার বাইরে। এই কেল্লা কিন্তু নির্দেশ করে কলম্বো ফোর্টকে। আজ কিন্তু বর্মশায় বেশ প্রাপ্তিযোগ হচ্ছে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না, এদিকে সানগ্লাস ওয়ালেট কিনে ব্যাগ ভর্তি করে চলেছে। এখানে আসার আগে শ্রীলঙ্কার সম্বন্ধে জানতে যখন আমি ইউটিউবে ভিডিও খোঁজা শুরু করেছিলাম, তখন দেখেছিলাম এদেশে যেসব মানুষেরা ঘুরতে আসে তারা কিন্তু একবার না একবার এই মার্কেটে আসে। সত্যিকারে এই মার্কেটটা ঘুরে দেখারই মতো। রাস্তা পার হতেই চোখে পড়লো ওই দূরের সুন্দর মন্দিরটা। চলো একবার আমিও দেখে আসি আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয়, আজ রবিবার বলে মনে হয় মন্দিরটা বন্ধ। কিন্তু দেখছো মন্দিরের কারুকার্যগুলো কি সুন্দর, সত্যিকারে চোখ ফেরানোর মতো নয়। এখানে যে কটা হিন্দু মন্দির দেখেছি, মন্দিরগুলো কিন্তু এরকমই বড় আর এত সুন্দরই কারুকার্যপূর্ণ। হাঁটতে হাঁটতে চলে এলাম এই পেটার সবচেয়ে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গায়। চলিত কথায় এই মন্দিরটির নাম হলো রেড মস্ক, মানে লাল মসজিদ। যদিও এর একটি ভালো নাম আছে, সেটি হলো জামি উল আলফার মসজিদ। বাণিজ্যের সাথে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষকে এখানে এসে বসবাস করতে হতো, এবং তাদের নামাজের স্বার্থে 1908 সালে এই মসজিদটি তৈরি করা হয়। জিনিসপত্র ছাড়াও তুমি এখানে চারপাশে পেয়ে যাবে বিভিন্ন রকমের খাওয়ার পত্রের দোকান, সাথে স্ট্রিট ফুড। একটু যেতেই চোখে পড়ল কলম্বোর ওল্ড টাউন হল। 1873 সালে ব্রিটিশ শাসনকালে জে.জি. স্মিথের দ্বারা এই টাউন হলটি বলে তৈরি করা হয়েছিল। এমনকি এর ভেতরে যে সমস্ত আসবাবপত্র আছে তাও ডিজাইন করা হয়েছিল তার দ্বারাই। আবার এটি বলে কলম্বোতে খোলা প্রথম নাগরিক ভবন। 1924 সাল পর্যন্ত প্রায় 50 বছর ধরে এই ভবনটি ইউজ করা হতো পৌরসভার সদর দপ্তর হিসাবে। ঢাকনার সাথে সাথে নিয়ে বেরিয়েছিলাম এই ছুরিটাও। ঘরে যতবারই ওর বাবা ধার দিয়ে দিয়েছে, 2-3 দিন পরেই দেখছি ছুরিতে আর ধার থাকছে না। এখানে তো আর আমাদের দেশের মতো বটির অপশান নেই, তাই ছুরি ভরসা। আজ এই ঢাকনা দুটো নিয়ে পড়েছি মহা সমস্যায়। যেই দোকানেই যাচ্ছি মাথা নেড়ে বলে দিচ্ছে হবে না। কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করতে দেখিয়ে দিচ্ছে আরেকখানি দোকান, সেখানেও গিয়ে আমাদের একই অবস্থা। আজ মনে হয় সূর্য দেবতা মধ্য গগনে একটু বেশি ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে। প্রায় 10-12টা দোকান ঘোরার পর এই দোকানে গিয়ে আংশিক সমস্যার সমাধান পাওয়া গেল। এই দোকানে এসে নবটা তো পাওয়া গেল, কিন্তু নবটা সেট করার জন্য নাট আবার পাওয়া গেল না। শেষে ওর বাবা বলল, এই নিয়ে চলো, কাল আমি অফিসে গিয়ে দেখছি এটা সেট করার জন্য নাট পাওয়া যায় নাকি। আসলে হয়েছেটা কি, আজ তো রবিবার, তাই এখানকার বেশিরভাগ দোকানই বন্ধ, না হলে হয়তো সমস্যাটা সমাধানই হয়ে যেত। এতক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করেও কাজটা না হওয়ায়
এনার্জি যেন একদম তলানিতে এসে ঠেকেছে। তাই দুজনে দুটো ডাব খেয়ে নিজেদের আবার একটু চার্জ করে নিলাম। আমাদের তো আজকে কাজটা হলো না, তবে ভাবলাম এত দূর যখন এসেছি তোমাদেরকে একটু পেটার সবজি মার্কেটটাও ঘুরে দেখাই। যারা আমার শ্রীলঙ্কার মার্কেটের ভিডিওটা দেখেছো তারা তো জানোই এখানে সবজিপাতির দাম কেমন হয়। এখানেও দামের খুব একটা হেরফের নেই। এই দেখো, আমাদের দেশের কদবেল 1 কেজির দাম বলছে 250 টাকা। ওই ধরো ভারতীয় মুদ্রায় 60 থেকে 65 টাকা মতো। দেখেছো কি বড় সাইজের রসুন পাতা? এখানে কিন্তু সমস্ত জিনিসই একটু বড় সড়ো দেখতে। এই যে দূরে জিনিসটা দেখছো, এটার নাম হলো কাসাভা। এখানকার মানুষেরা কিন্তু আলুর চিপসের বদলে এই কাসাভা চিপসই বেশি খেয়ে থাকে। বেরোনোর পথে চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট সাইজের তরমুজ। বাড়িতে তরমুজ কেনা হয়ে গেছে, না হলে একটা নিয়েই যেতাম। সপ্তাহে প্রায় প্রতিদিনই এই মার্কেটটা খোলা থাকে, কিন্তু রবিবার দিন বেশিরভাগ দোকানদারই তাদের দোকানটা বন্ধ রাখে। আর যেসব দোকান রবিবার দিন খোলা থাকে তা কিন্তু আবার 3টের পর বন্ধ হয়ে যায়। এই পেটাতে বলে মার্কেট ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চার্চ, মিউজিয়াম, ফোর্ট, আবার কাছাকাছি কোথায় বলে একটা ফ্লোটিং মার্কেটও আছে, যেখানে যাওয়ার আমার বড্ড ইচ্ছে আছে। যেদিন যাব সেদিন না হয় তোমাদের নিয়ে যাব। চলো, অনেক হলো ঘোরাঘুরি, এবার বাড়ি ফেরা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলে যেও না যেন।